এ রাজ্যের অনেকেরই যাদের এই নেপালে বিপর্যয়ের পর কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ হয়েছেন সার্ভে পার্কের বাসিন্দা স্বামী স্ত্রী মানস কুমার ঘোষ এবং দীপালি সরকার। মেয়ে থাকেন দিল্লিতে, পেশায় চিকিৎসক। দম্পতির সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তায় তার মেয়ে ও প্রতিবেশীরা। সার্ভে পার্কের বাসিন্দা মানস ঘোষ ওনার স্ত্রী দীপালি সরকার রওনা দিয়েছিলেন নেপালের উদ্দেশ্যে এবং সেখান থেকে মানস সরোবরে যাওয়ার কথা ছিল। পুলিশ এসেছিল, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? কালকে রাতে এসেছিল পুলিশ, এসে দেখে গেছে কোথায় থাকে না থাকে, এসে আমাদের বললো এরকম, নাহলে আমরা জানতে পারতাম না যে এরকম মিসিং হয়েছে, ওরা কোথাও ঘুরতে গেছে। তারপর আমরা ফ্ল্যাটে আরও লোকের থেকে জানতে পারলাম যে হ্যাঁ ওনারা ওই নেপালের ওদিকে ঘুরতে গেছে। তারপর ওনার মেয়ের সাথে কন্ট্যাক্ট করার পর জানা গেল যে ওরা সত্যিই ঘুরতে গিয়ে এমনি ডিজাস্টারে ফেসে গেছে। মেয়েও কন্ট্যাক্ট করতে পারছে না বাবা মাকে, মেয়েও দুদিন ধরে বাবা মার সাথে কন্ট্যাক্টলেস হয়ে পড়েছে। তো মেয়েও কন্ট্যাক্ট করতে পারছে না। উদ্বেগ তো আমাদের স্বাভাবিকভাবে ভীষণভাবে, যত তাড়াতাড়ি যোগাযোগ করে উনি সুস্থভাবে, উনি ওনার মিসেস যাতে আমাদের পাড়ায় আমরা আবার পাই ওনাকে। আমাদের উপরই প্রায় এত বছরের যোগাযোগ, আমরা চাই রেস্কিউ হয়ে ফিরে আসুক, অসুস্থ হয়ে আসলেও ফির এসে চিকিৎসা করুক, ভালো হয়ে আসুক। নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে এ রাজ্যের অনেকেই নিখোঁজ। যেমন কসবার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারের দাবি রবিবার তার সঙ্গে শেষ যোগাযোগ করা গেছে। বিপর্যয়ের ছবি দেখে উদ্বেগে সুস্মিতা ভট্টাচার্যের পরিবার। লাস্ট সানডে ফোনে কথা বলা গেছিলো, সেদিনকে নর্মালি ট্যুর চলছিল। উনি মেসেজ করেছিলেন সোমবার দিন যে পরের দিন কাঠমান্ডু থেকে ওনারা বেরোনোর কথা। কাঠমান্ডু থেকে বেরোনোর পর কাল থেকে আর কোনো কন্ট্যাক্ট করা যায়নি। তো ওনাদের কালকে রাতের পরশু থেকে, তো আগের দিন বললো যে নেপাল টিবেট বর্ডারে ওনারা পৌঁছেছিলেন, যেখানে থাকার ছিল। সেখান থেকে পরের দিন ইমিগ্রেশন করে টিবেটে ঢোকার কথা ছিল। তো সকাল 6:30টায় ওনারা গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছিলেন। তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট করা যায়নি। ট্যুর এজেন্সি যে বলেছে ইমিগ্রেশন মানে যে বর্ডারটা সেখান থেকে কাছেই সুমন গেস্ট হাউস বলে গেস্ট হাউস ওনারা ছিলেন, সেখান থেকে সকাল 6:30টায় ওনারা বেরিয়ে গেছিলেন। আর এটা তো স্ট্রাইক করেছে 8:30 8:45 নাগাদ। তো ওরা এজিউম করছে হয়তো ক্রস করে যেতে পেরেছিল বা পারেনি, শিওর বলতে পারছে না, তবে ওই টাইমটা ওটাই আর কি। একজন কাউকে রেস্কিউ করা হয়েছে এমন সংবাদ আপনারা পেয়েছেন? আজকেই জানতে পেরেছি যে একজন ওনাদের টিমের, ওনাকে একটা ছবি পাওয়া গেছে যে রেস্কিউ করে তোলা হচ্ছে ওই সেম গ্রুপের। তো এটাই। যে জায়গায় এই বিপর্যয়টা ঘটেছে সেই জায়গাতেই ওনাদের কালকে থাকার কথা, মানে হ্যাঁ, সেই জায়গাতে সকালবেলা থাকার কথা, মানে সেই জায়গাটা ক্রস করে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওই জায়গাটা থ্রুই যাচ্ছিলেন। ফেরার ছিল 6 তারিখ। এ রাজ্যের 32 জনের একটি দল কৈলাস মানস সরোবর বেড়াতে গিয়ে এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে। নিখোঁজ পশ্চিমবঙ্গের 32 জন পর্যটক, উদ্বেগে তাদের পরিবার। খোঁজ নেই সার্ভে পার্ক দুর্গাপুর বসিরহাটের দম্পতির। নিখোঁজ তারকেশ্বর, খড়গপুর, সোনারপুরের বেশ কয়েকজন পর্যটকও। নেপালে গিয়ে নিখোঁজ শর্মিষ্ঠা ভৌমিক রায়, অনিতা দাস, স্নেহাশিস দত্ত। নেপালে গিয়ে নিখোঁজ স্বপন কুমার সিনহা, সুস্মিতা ভট্টাচার্য। নিখোঁজ হয়ে পড়েছেন দেবাশিস ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। খোঁজ পাওয়া যাচ্ছে না মানস কুমার ঘোষ ও দীপালি সরকারের। নেপালে গিয়ে নিখোঁজ সমর মণ্ডল, লোপামুদ্রা কুণ্ডু। আর এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েন স্বপন মণ্ডল, মৌ মণ্ডল, রঞ্জিত কুমার হাওলাদার, তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। কেয়া প্রামাণিক, শ্রীরূপা রায় প্রত্যেকেই এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে নেপালে গিয়ে। ये जो बैठक थी ये कारण से किया गया कि किस प्रकार से हम लोग भारतीय समुदाय को जो वहाँ फंसा हुआ है उसको किस प्रकार से मदद दे सकते हैं और क्या कुछ किया जा सकता है हमारे लोगों को रेस्क्यू के लिए, उनके रिलीफ के लिए, और साथ ही साथ जो ह्यूमैनिटेरियन असिस्टेंस हमारे तरफ से जा रहा है सबको बेहतर कोऑर्डिनेशन के लिए किस प्रकार से हम लोग एक देखिए, जब भी इस प्रकार के कोई भी काम होता है तो ये टीम वर्क है, तो सबको मिल के बात करना और इन्फॉर्मेशन शेयरिंग बहुत ज़रूरी हो जाता है। तो वहाँ पर जो लोग काठमांडू आए हैं, काठमांडू से तो लगातार यहाँ हम लोग कनेक्टिविटी है, तो उस माध्यम से वो लोग आ जाएंगे हमारे यहाँ, कोई उसमें कोई दिक्कत नहीं होनी चाहिए। समस्या है कि वहाँ से जो ऊपर के जो ज़िले हैं जहाँ पर ये त्रासदी हुई है, वहाँ से कैसे लोगों को निकाला जाए। देखिए, बहुत सारे लोग जो गए हैं वहाँ ना, कुछ लोग उस तरफ चले गए हैं। अभी जो इन्फॉर्मेशन आ रही है उसको हम लोग एक तरीके से उसको छानबीन कर रहे हैं और देख रहे हैं कि कौन से लोग किस नाम से कौन कहाँ पर है।
ये 32 लोगों का तो हमने जानकारी दिया, इनसे कांटेक्ट नहीं हो पा रहा है और अन्य लोगों से है उनसे कांटेक्ट हो पा रहा है। 32 लोग हमने बंगाल से बात करी, 32 लोगों की बात कर रहे हैं। आर राइट नाउ आवर फोकस इज एज टू हाउ वी कैन एक्सटेंड अ हेल्पिंग हैंड टू आवर इंडियन नेशनल्स हु आर स्ट्रैंडेड देयर and at the same time offer humanitarian support to the government of Nepal. নেপালে বেড়াতে গিয়ে বিপর্যয়, নিখোঁজ 32 জন। কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য। পিএমও এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানো হয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী। আমরা 32-33টা কল পেয়েছি, তার মধ্যে ওই একটা গ্রুপেরই মিসিং আছে মোর দ্যান 30। কলকাতা এবং চন্দননগরে কাঠমান্ডু এই মিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। কালকে পুরো রাত্রি চলেছে, আমি শেয়ার করে দিচ্ছি ভিডিও। আমাদের কন্ট্রোল রুম পুরো ফাংশন করেছে। আমরা কাছে আছি, বাড়িগুলো চন্দননগর এবং কলকাতা আইডেন্টিফাই হয়েছে। তবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাদের সেফ রিটার্ন হয়। We are with charge in Kathmandu, Indian Embassy. I already sent a report to PMO office and HMO office. They are also looking. Pray to God for their safe return. নেপালের এই ভয়াবহ বিপর্যয়, তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না হাওড়ার সাঁকড়াইলের বাসিন্দা অনিতা দাসের। তিনি বেড়াতে গিয়েছিলেন। উদ্বেগে রয়েছে অনিতা দাসের পরিবার। গত 21শে আগস্ট কলকাতা থেকে কৈলাস মানস সরোবরের ট্রাভেল এজেন্সির সঙ্গে রওনা হন 68 বছরের ওই বৃদ্ধা। গত মঙ্গলবার বৃদ্ধার সঙ্গে শেষ কথা হয় তার ছেলের এবং দাবি করেছে তার পরিবার। গতকাল ওর ছেলের সঙ্গে কথা হলো, বললো যে সকাল 8টার সময় ওর কথা হয়েছে, মা এখনো বেরোয়নি। তারপর তো 10টার সময়, গতকাল 10টায় এই অঘটনটা ঘটলো। তারপর থেকে ওর ছেলেও কোনো খবরাখবর পাচ্ছে না। যোগাযোগ করার চেষ্টা নানাভাবে করছে ছেলে। না, মোবাইল তো বন্ধ হয়ে আছে, সুইচ অফ। নিখোঁজ থানা থেকে বলে গেল উনি মিসিং আছেন। 8টার সময় বলে গেল থানা থেকে মিসিং আছে। খুবই উদ্বেগে আছি। খবর তো পাওয়া যাচ্ছে না, ফোনটা সুইচ অফ রয়েছে। আর যার যে কোম্পানির সঙ্গে উনি গিয়েছিলেন তারা বলছে আমরা কোনো খবর জানি না। গতকাল সকাল 8টা পর্যন্ত আমাদের টিমটা ওখানেই ছিল, তারপরে ওই ঘর পাওয়ানোর পর থেকে আর কোনো খবর নেই। এই খবর পেলে আপনাদের জানাবো। পুলিশ প্রশাসন থেকে বলে গেছে যে খবর পেলে জানাবেন। রাজ্য সরকার চেষ্টা করছে। এই ভবানীর সঙ্গে যোগাযোগ ওনার ছেলের বৌমা করেছে। উদ্বেগে তো আছি, ওনার কোনো খোঁজ পাওয়া যাবে নাকি, আর দেখতেও পাবো না কোনোদিন, সেটা তো উদ্বেগের কারণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।